প্রাণদণ্ড প্রাপ্ত হরিদাস কি বলছেন? খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরি। এরই নাম শ্রদ্ধা। তুমি শাসক হতে পারো, তুমি মৃত্যুদণ্ড দাতা হতে পারো, কিন্তু সাধু বা শাস্ত্র বাক্য থেকে আমি তিল পরিমাণ সরব না। আছে তো? শ্রদ্ধা দুই প্রকার, শাস্ত্রীয় শ্রদ্ধা, লৌকিক শ্রদ্ধা। বৃন্দাবনে গেলাম, 2-4 দিন ভজন দেখে এলাম সাধুদের, মহৎ সঙ্গ হলো, বাড়ি এসে তিলক নিতে শুরু করলাম, ধুতি পরতে শুরু করলাম, মালা তিলক নিলাম। কিছুদিন পরে ওই লৌকিক শ্রদ্ধা ধীরে ধীরে ভাটা পড়ে, নষ্ট হয়ে যায়। বলে এটা সম্ভব না, দেশকাল পরিস্থিতি আমার দ্বারা এটা সম্ভব না। একে বলে লৌকিক শ্রদ্ধা, এটা টিকে থাকে না। শাস্ত্রীয় শ্রদ্ধাটাই আপনার ভজন পথের, ভক্তি পথের উপায় মাত্র। আর এই শ্রদ্ধা ততদিনই জন্মাবে না যতদিন মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। মহৎ কৃপা সাপেক্ষই হলো শ্রদ্ধা উদয়ের একমাত্র বিশেষ উপায়। আমরা শ্রদ্ধাকে দুই ভাগে ভাগ করলাম, কি কি? একটু কথা বলুন, কি কি? লৌকিক শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা। লৌকিক শ্রদ্ধা আমার মতো অভাজনের অনেকের হয়, শতকরা 95 জনের হয়। শতকরা কেন, 1000-এ 1 জনেরও শাস্ত্রীয় শ্রদ্ধা হয় না। যেটা জেনেছি, যেটা ধরেছি, যদি জন্মও চলে যায়, এর থেকে আমি পিছপা হব না। এই যে সুদৃঢ়তা, এই যে বিশ্বাস, এই যে নিশ্চয়িকা ভিত্তি, এরই নামই হলো শ্রদ্ধা। এই শ্রদ্ধা জন্মাবে আগেই বলেছি মহৎ কৃপা। আচ্ছা, মহৎ কৃপা পাবেন কি করে? মহৎ কে, মহতের লক্ষণ কি, এগুলি খুব না জানলে না হই হুল্লোড় করে লাভ নেই, খুব বেশি উচ্ছ্বাস হয়ে লাভ নেই। আদৌ যদি শ্রদ্ধা হয়, ভক্তির অধিকার যদি শ্রদ্ধা থেকেই জন্ম হয়, যদি শ্রদ্ধাবিহীন কোটি জন্মেও কৃষ্ণ প্রেম ভক্তির দুয়ারে না পৌঁছায়, তাহলে জানুন যে শ্রদ্ধাটা মহৎ কৃপায়। এখন প্রশ্ন, মহৎ কারা, তাদের বিশেষ লক্ষণ কি, এবং তাদের কোন লক্ষণে সেই মহতের কৃপায় আমার শ্রদ্ধা জন্মাবে। এইটুকু বলি, মহৎকে চিনবার মতো কোন বিশেষ পন্থা বা লক্ষণ শাস্ত্র বলে যায়নি। মহৎ হলেন স্বতন্ত্র, এবং এই মহতের 3টে ভাগ করা হয়েছে, শুনুন। জ্ঞানী মহৎ, যোগী মহৎ, ভক্তি মহৎ। শব্দগুলো দুবার করে বলছি, শুনুন। জ্ঞানী মহৎ, যোগী মহৎ আর ভক্তি মহৎ। আমি যদি প্রেম ভক্তি চাই, তাহলে জ্ঞানী মহৎ নয়, যোগী মহৎ নয়, আমাকে ভক্তি মহোদয়ের চরণাশ্রয় বা সঙ্গ নিতে হবে। কারণ কেন বলছি? কারণ জ্ঞানী মহতের সঙ্গ করলে আপনি নির্গুণ ব্রহ্মের স্তরে যেতে পারবেন, আপনি নির্গুণ নির্বিশেষ ব্রহ্ম স্তরে যেতে পারবেন। যদি যোগী মহতের আশ্রয় সঙ্গ করেন, তার প্রতি শ্রদ্ধা হয়, তার কৃপা হয়, তাহলে আপনি চেতন প্রকাশ ব্রহ্মর জ্যোতি দেখতে পাবেন। কিন্তু সচ্চিদানন্দময়, লীলাময়, আনন্দময় ভগবৎ ভক্তি লাভ করতে গেলে, সেই নিকুঞ্জ মন্দিরে প্রেম রাজ্যে যেতে গেলে ভক্তি মহতের সঙ্গ নিতে হবে। ভক্তি মহতের সঙ্গ নিতে হবে। এখন এই মহৎ চিনবার উপায় কি? খুব কঠিন একটা বিষয়ের সামনে আমরা সম্মুখীন হয়েছি। যদি ধ্যান দিয়ে শোনেন, কোলাহল না করে, সেই ভক্তি মহৎকে প্রায়শ চেনা যায় না। মহৎকে প্রায়শ চেনা যায় না। এরা থাকে কোথায়? বিশেষত ভগবানের ধামে পড়ে থাকে। খুব ধ্যান দিয়ে হৃদয়ে লিখে নিন, মহৎ যারা, তাদের 5 ভাগ, তাদের 5 ভাগ জগতে বিচরণ করে, আর 50 ভাগ অন্তরালে থাকে। আমার কথা কি বোঝা যায়? 5% মহৎ জগৎ কল্যাণের জন্য প্রচারে থাকে, দৃশ্যমান থাকে, আর 50% মহৎরা লোকচক্ষুর অন্তরালে ভগবানের ধামে নিরালায় পড়ে আছে।
এই জন্য মহৎকে আমার কি মনে হয় জানেন, ভগবান পাওয়া দুর্লভ নয়, ভগবান সুলভ, কিন্তু ভগবানের কোন ভক্তি মহৎ পাওয়াই হলো জগতে সব থেকে দুর্লভ। কারণ ভগবান প্রাপ্তি অপেক্ষা থাকে না, ভক্তি প্রাপ্তির অপেক্ষা থাকে না, কিন্তু মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি না। এরকম কি বলা আছে যে মহৎ কৃপা না, ভগবানের কৃপা অগ্রে নয়, ভগবানের কৃপাতে আপনি অগ্রে কিছু পাবেন না, সংসার মোচন হবে না। কি অদ্ভুত কথা! মহতের কৃপা, তাহলে মহৎকে বললে ভক্তি মহৎকে চেনা যাবে কি করে? বলে প্রায়শ চেনা যাবে না। এদের পাশে যদি যান, আপনার সাথে এমন ব্যবহার করবে, আপনি পিছনে বললেন একে সাধু বলে কে, ভালো করে কথাই বলতে পারে না, তাড়িয়ে দেয়, দুর্ব্যবহার করে। আপনার কাছে গেলে এমন ব্যবহার করবে, তাকে রাগী মনে হবে, ক্রোধী মনে হবে। পরীক্ষা নেন আপনি মহতের প্রতি শ্রদ্ধা রাখেন কিনা, নিজের বিচারকে আপনি এখানে খাটান কিনা, বুদ্ধিকে, এবং আপনি সেবা করার উপযোগী কিনা। এভাবে প্রথম পরীক্ষায় আপনি পরাজিত হবেন। মহৎ স্বতন্ত্র শব্দটি বারবার বলছি, এইদিকে ধ্যান দিন। মহৎ হলো স্বতন্ত্র, মহৎ কারো অধীনে চলে না। শুনুন, মহতের মহত্ব নষ্ট হয় যদি মহৎ কারো অনুগ্রহ নিয়ে, বা মহৎ যদি কারো অর্থ অনুকূল্যে বেঁচে থাকে। আপনি যার কাছ থেকে কিছু নেবেন, যার অনুগ্রহে আপনি এই আপনার জীবন, আপনার ভজন, আপনার মন মন্দির চালাবেন, কারো কাছ থেকে কিছু গ্রহণ করে থাকলে নিজের স্বাতন্ত্রতা নষ্ট হয়। আর যখনই স্বাতন্ত্র নষ্ট হয়, তখন যার কাছে স্বাতন্ত্রে আপনার নষ্ট হয়ে পরতন্ত্রে, অর্থাৎ তার সেবা, তার প্রতি বিশেষ পাঠ করছেন আপনি, কিন্তু যে লাখ লাখ টাকা আপনাকে দেয়, আপনার মঠ মন্দির তৈরি করে দিয়েছি, সে যদি এখানে আসে না, হাজার ভক্তের মধ্যে তার একটা আসন দিতে গিয়ে তাকে সম্মান দিতে ইচ্ছা করবে, কারণ আপনি স্বাতন্ত্রতা হারিয়েছেন তার অনুগ্রহ নিয়ে। এই জন্য ভক্তি মহৎ কোন স্বতন্ত্রতা ত্যাগ করেন না। তাকে কি দিয়েন আপনি? এই জগতে কোনো কিছুই মহতের প্রয়োজন নাই, কারণ তিনি ভগবানের চরণে শরণাগতিতে বলেছে, তুমি ছাড়া এই জগতে আমার অন্য কারো কাছে কিছু চাওয়া পাওয়ার নেই। এর প্রমাণ নেবেন, 500 বছর আগে চলে যান, 5000 বছর আগে না, রূপ সনাতনের কাছে চলে যান। সনাতন গোস্বামী রাজমন্ত্রী, ব্রাহ্মণ বংশে জন্মেছেন, ইন্দ্র সম শুধু ঐশ্বর্য না, বৃহস্পতি সম জ্ঞান। এত বড় ঐশ্বর্য আর এত প্রভাব প্রতিপত্তি থাকতেও তিনি ভজনের যে 56 দণ্ড ভজনের পরে, আর মথুরার ব্রজবাসীর দুয়ারে এক মুঠো আটা, মাদুকরি রুটি না, এক মুঠো আটা যমুনার জলে লবণবিহীন আর আগুনে সেক দিয়ে লবণবিহীন ওটা খেয়ে বেঁচে থাকতেন। পারবেন তো? কাঁথা গায়ে দিয়ে, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে নাড়া মাথায় বৃক্ষতলে বসেছেন। সামনে কে এসেছে জানেন? দিল্লীশ্বর আকবর, সম্রাট আকবর। কে এসেছেন? সম্রাট আকবর। উনি চোখ খুলছেন না, উনি জানেন সামনে কে দাঁড়িয়ে, কিন্তু সম্রাট এসছেন দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে চোখ খুলে বললেন, আপনি? গোসাই, বড় আশা নিয়ে এসেছি, যদি আপনার কোনো সেবায় লাগি। একবার ভেবে দেখুন, কাঙাল ভিখারি ছেঁড়া কাঁথা নাড়া মাথা আটার দলা লবণবিহীন যে খায়, সেই গাছতলায় দিল্লীশ্বর সম্রাট আকবর দাঁড়িয়ে বলছেন, যদি কোনো সেবায় আসতে পারতাম জীবনটা ধন্য মনে হতো। সনাতন মৃদু হেসে বললেন, আজ তো আমার কিছু প্রয়োজন নেই, আপনি আমায় যা কিছু দিতে চান, আজকে তো আমার কোনো কিছু প্রয়োজন নেই রাজা। আপনি সম্রাট, আপনি প্রজাদের সেবা করুন, আমার তো কোনো কিছুর প্রয়োজন নেই। উনি মনে মনে বলছেন আর নিবেদন করছেন, একটু যদি সেবার সুযোগ দিতেন গোসাই। যখন বারবার বলছেন তখন বলছে, তবে একটা কাজ করুন, একটু এগিয়ে যান, ওই যমুনার ঘাটে একটা সিঁড়ি ভেঙে গেছে, প্লাস্টার নষ্ট হয়ে গেছে, ওই সিঁড়িটা আপনি একটু বাদিয়ে দিন। আচ্ছা, রাজাকে যদি বলা হয় একটা সিঁড়ি বাদিয়ে দিতে, দিল্লীশ্বর সম্রাটকে
উনি মনে মনে অপমান বোধ করলেন। ভেবেছিলাম বড় মন্দির করতে বলবে, যা সারা ভারতবর্ষের মানুষ দর্শনীয় মণিমুক্তা দিয়ে বাঁধানো হবে, আমাকে একটা রাজমিস্ত্রির তৈরি করা সিঁড়ি বাঁধাতে বলল। আর যাতে ফিরে না আসে সম্রাট কি করলো জানেন? রাধারানীর প্রেমময়ীর ভজন একটি প্রেম দৃষ্টি দিয়ে দিল আকবরের দিকে। ওই প্রেম করুণা কণা দৃষ্টি পেয়ে সম্রাট কি দেখলো জানেন? দেখলো ওটা মাটির সিমেন্টের প্লাস্টার করা না, সেই চিন্ময় বৃন্দাবনের যমুনার ঘাটটা দিব্য রত্ন পাথর দিয়ে বাঁধানো, মণিমুক্তা দিয়ে বাঁধানো। যে মুক্তা তার রাজকোষে একটাও নাই। হাজার হাজার কোটি কোটি কোহিনূর হীরা দিয়ে রাধারানীর চিন্ময় বৃন্দাবনের যমুনার ঘাট বাঁধানো। একবার বলতে দাও কি করেছে জানেন? সম্রাট আকবর দূর থেকে ওই যেটুকু অনুভূতি, কৃপা, প্রেম দৃষ্টি দিয়েছিলেন, মহাদেব কৃপা বুঝতে পেরে প্রণাম করে বলছে, বুঝতে পেরেছি গোসাই, তোমরা রাজ্যের ধনী, সেই রাজ্যের আমার মতো 50 কেন 100 কোটি সম্রাটেরও কোনো মূল্য নাই। তোমরা যে রাজ্যে বাস করো, রাধারানীর প্রেমময় যে রাজ্যে তোমরা বাস করো, ওখানে দেবরাজ ইন্দ্র কেন ব্রহ্মাও ভিখারি হয়ে হাত পেতে দাঁড়ায় একটা ধূলিকণার জন্য। সম্রাট আকবর বলেছিল এরা সাধারণ নয়। আপনারা জানেন, কারো স্বতন্ত্রতা ত্যাগ মহাত্মারা করে না, অন্যের দয়ায় তারা বেঁচে থাকতে চায় না, অন্যের অনুগ্রহ দান তারা নিতে চায় না, নিলে নিজের স্বাতন্ত্র থাকে না। এর কারণ হলো পরশ পাথর পর্যন্ত দিয়েছিল সনাতনকে। পরশ পাথরটা হাত দিয়ে না পা দিয়ে বালুর ঢিবির মধ্যে রেখে বলে দিয়েছিল, রাধে সব ছেড়েই তো এসেছি, কেন সোনা দেখি উপাসনা কেড়ে নিতে চাইছো? ওটা আজ আর প্রয়োজন নেই, যদি কারো প্রয়োজন হয় সে পাবে। আমাদের ভক্তি মহাত্মাদের ছিল এই হলো অবস্থা। আজও বৃন্দাবনে যান, আজও কয়েকজনের নাম করছি, দিতে পারবেন না। ওই মুখরার গহীন জঙ্গলের মধ্যে পড়ে আছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক ভজনানন্দী মহাপুরুষ, চৈতন্য চরিতামৃতের অপূর্ব ব্যাখ্যাতা, যিনি সবকিছু ছেড়ে দিয়ে অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে রাধারানীর চরণ চিন্তায় কাটাচ্ছেন মুখরার জঙ্গলে। ইনি বড় পণ্ডিতজি মহারাজ। তার কাছে কোটি টাকাও ধুলা সম, কারো কাছে কিছু নেন না। একবারও মোবাইলে কোনো ছবি পর্যন্ত, একবার কিছু ভক্ত যাচ্ছিল 1 কিলোমিটার দূর থেকে তাদের হাতে মোবাইল থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, চিনতে পারে না তাকে সবাই। একজনের সাথে বলেছিলেন মরমী ভক্তের সাথে, ওরা কি বাঘ ভাল্লুক পেয়েছে, আমাকে হত্যার জন্য হাতে বন্দুক নিয়ে আসছে? কথা বোঝা যায়? এই মোবাইলটা ভক্তি নষ্ট করার, মহতের চরণের অপরাধের আর একটা বন্দুক হিসাবে ব্যবহার হচ্ছে। বর্ষনায় গিয়েই জানাতে হবে, রাধারানীকে পেছনে রেখে আমি এখন বর্ষনায়। ভক্তি কখনো বিজ্ঞাপন করার জিনিস? সাধুকে দেখে তার চরণ ধুলা না দিয়ে, তার চরণে পড়ে না থেকে তার কাঁধে কাঁধ দিয়ে সেলফি তুলতে হবে? একবারও ভেবেছে আমি কোথায় উনি কোথায়? ওনার পাশে দাঁড়িয়ে সেলফি তোলাটা কত বড় অপরাধ হচ্ছে মহতের চরণে। খবরদার, ভক্তি নষ্ট করবার জন্য চারিদিকে ব্যবস্থা খোলা। এগুলি কাকে বলবেন, কাকে বোঝাবেন? ছবি যদি তুলে ছাড়তে হয়, তাহলে আমার যে অপকর্মগুলো আছে, নিষিদ্ধ কর্মগুলো, খারাপ কর্মগুলো আছে, ওগুলো ছাড়ুন, বরঞ্চ সংশোধন হবেন লোকের নিন্দা শুনে। আমি বৃন্দাবনে গেছি, অমুক সাধুর সাথে সেলফি তুলেছি, ভগবানের বিগ্রহকে পেছনে রেখে আমরা সামনে দাঁড়িয়ে সেলফি তুলি। কত বড় ভক্তি বিঘাতক কাজ এগুলি। শ্রদ্ধা নাই বিধায় আর সকল কিছু নষ্ট হতে বসেছে। মূল কথা শুনুন, আমাদের জীব গোস্বামী পাদ শত সন্দর্ভে শরণাগতি পর্বে শ্রদ্ধার কথা তিনি লিখে গেছেন। তার অপরোক্ষ অনুভূতির দ্বারা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন। মহৎ কারা? আজও বর্ষনার বাবা বিনোদ বাবা পারতেন না বড় আশ্রম করতে? তার কাছে যদি তিনি দিল্লিতে, বম্বেতে বড় বড় সেটের দিকে তাকান, 10 তলা মন্দির 1 মাসেই তারা করে দিতে পারে। কয়েকশো কোটি টাকা দিয়ে মন্দির করার ক্ষমতা রাখেন বৎসনার বিনোদ বাবা, অনুদান নেন না। আজও সেই থান পরেই
রাধারানীর চরণে পড়ে রয়েছে সেই ছোট্ট ঘরটার মধ্যে। চৈতন্য বাবা ছেঁড়া গেঞ্জি পরেন। আরে নবদ্বীপে অত্যন্ত ধনীর ঘরের দুলাল, কত শেঠ তার দুয়ারে গিয়ে পড়ে থাকেন। বাবা যদি একটু সেবা স্বীকার করতেন, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে 32টা বছর ধরে গিরিরাজ পরিক্রমা করেন, পার চিকন, পাটা সরু হয়ে গেছে, এখন একটা বা হাফ পরিক্রমা দেন তবু পড়ে থাকেন না, ধরার নিয়ে কারো হাতে দিয়ে। এরা কিছু নেন না, এরা কিছু নেন না। মোদিও ছিল গুরু মহারাজ, যিনি রাধারানীর প্রেম মন্দিরের একান্ত মঞ্জুরি ছিলেন। ছিল গুরু মহারাজ অশেষ শাস্ত্র নিষ্ণাত, রাধারস সুধা নিধি বিলাপ কুসুমাঞ্জলির মতো গ্রন্থ, প্রেম ভক্তি চন্দ্রিকার মতো গ্রন্থ যিনি টিকা করে গৌড়ীয় বৈষ্ণবকে সমৃদ্ধশালী ভক্তির সিদ্ধান্ত মঞ্জুষা জানিয়েছেন। মোদীয় শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডে পাঠ করে কোনোদিন একটি টাকাও নিতেন না। মহৎ কারো অনুগ্রহে বেঁচে থাকে না, এরা স্বতন্ত্র ভাবে চলেন। এই জন্য এই অতি উত্তম ভাগবত পুরুষগণ, তাদের চেনার উপায় নাই, তাদেরকে সহজে চেনা যায় না। সুধীবৃন্দ, এই জন্য যতক্ষণ জীবনে পারেন অন্যের অনুগ্রহ নিয়ে স্বাতন্ত্র্যকে হারাবেন না। মনুষ্য জীবনের জন্য কতটুকু প্রয়োজন, এই জন্য স্বাতন্ত্রতা হারালে সেই মহতের মহত্তম ক্ষুণ্ণ হয়। আজও এটা আছে। আমি বলতে বলতে এসেছি, এ জাতীয় মহৎকে পাওয়াও বড় দুর্লভ। এমনকি যদি পারেন রাধারানীর চরণে, গোবিন্দ চরণে প্রতিদিন প্রার্থনা করবেন, প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার কোন বিশুদ্ধ মহতের কৃপা, মহতের দৃষ্টি যেন পায়। এদের একটা দৃষ্টিতেই আপনার অনন্ত জন্মের ভজন হয়ে যাবে। তবে এদের পাওয়া বড় বিরল, জগতে এদের সহজে পাবেন না, সহজে। আচ্ছা, মহৎ কৃপা কি করলে হবে বলে এরকম কোনো বিধি নিয়ম নেই, মহৎ যে কোনো সময় কৃপা। আরে রাজা রহুগণ যেতে যেতে আর পালকির জড় ভরতকে দিয়েছে পালকির ভার বইতে, বেহারা রূপে। পিতার সাথে কথা বললেন না, মায়ের সাথে কথা বললেন না, সবাইকে ছাড়লেন, অথচ রঘুগণকে উপদেশ দিয়ে কৃপা করে দিলেন জড় ভরত। এদের কৃপা কখন কিভাবে হবে বোঝা যাবে না। মহৎ কৃপা কেমন জানেন? খুব একটা মূল্যবান কথা শুনুন ভাগবতে। আমি আগেই বলেছি, যদি শ্রদ্ধাটা ঠিক ঠিক জানতে পারেন তবে আজ এখন থেকে দুপায়ে এগিয়ে যেতে পারবেন, নাহলে কোটি জন্ম ভজন সাধনে এই হই হুল্লোর অনুষ্ঠানে খুব কাজ হবে না। শ্রদ্ধা চায়, আদৌ শ্রদ্ধা। মূল কথা শ্রবণ করুন ভাগবতে। পিঙ্গলা, এই বারবনিতার কথা আছে। পিঙ্গলা বারবনিতা, উনি নিজেকে সুসজ্জিতা করে, সালাঙ্কারা করে দুতলা চিলেকোটায় পরপুরুষের জন্য পথের দিকে তাকিয়ে আছে। বারবনিতা বেশ্যা, বেশ্যা শব্দটা উচ্চারণ করতে খারাপ লাগে, তো বারবনিতা উনি তাকিয়ে আছেন পরপুরুষের জন্য। সারা রাত চলে গিয়ে যখন অরুণোদয় হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, তখন মনে মনে ভাবছে যে আমি বারবার বহুবার বহু বছর ধরে, আচ্ছা এইভাবে নিজেকে সুসজ্জিতা করে রাস্তার দিকে পরপুরুষের দিকে তাকিয়ে আছি। আমি যদি পরপুরুষের দিকে না চেয়ে পরম পুরুষের জন্য চেয়ে থাকতাম, মনে হয় পরম পুরুষ পেয়ে যেতাম। আচ্ছা, আমার বলতে পারেন, এতদিন ধরে সেজে গুজে এই কাজ করছে সে, ওইভাবে সারা রাত চেয়ে থাকে কখন পরপুরুষ আসবে, তাদের মনোরঞ্জন করবে, অর্থ রোজগার করবে। আজকে প্রভাতে কেন তার এই চিন্তার উদয় হলো বলুন? এতদিন হয়নি কেন? আমার কথা কি বোঝা যায়? বলে বুঝবেন, আপনারা তো প্রাজ্ঞ শ্রোতা, বিজ্ঞ শ্রোতা। এতদিন কেন হয়নি? এতদিন না হওয়ার কারণ হলো, যেদিন পিঙ্গলা চিলেকোটায় দুতলায় দাঁড়িয়ে সুসজ্জিতা সালঙ্কারা হয়ে পরপুরুষের অপেক্ষা করছে, ওই দিন দত্তাত্রেয় মহাত্ সন্ধ্যাবেলায় যেতে যেতে ওই পিঙ্গলার বারবনিতার নিচে ফুলের বাগান দেখে ওনার পছন্দ হয়ে গেছিল। আর এই দত্তাত্রেয় মহৎ, এই মহত্তম উনি
ওই বারবনিতার ফুলের বাগানে একটু ঝাড় মোছা দিয়ে ওখানে বসে সারা রাত ভগবানের চিন্তার ভজন করেছে। ওই ভজনের প্রভাবের অনুভূতির বাতাসটা, ওই মহতের কৃপা অনুভূতির বাতাসটা বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে লেগেছে। এতদিন না, আজকে কেন তার এই চিন্তা, এই বিবেক খুলবে যে পরপুরুষের অপেক্ষা না করে যদি পরম পুরুষের প্রতীক্ষায় থাকতাম। আজকে কেন জাগলো জানেন? মহতের গায়ের বাতাস লেগেছে ওর গায়ে। কথাটা লিখে নিন না মনে, কথাটা কত বড় কথা। একজন বারবনিতার বৃন্দাবন যাত্রা হয়ে গেল, সব বিষয় ত্যাগ হয়ে গেল, সবকিছু অপরাধ মুক্ত হয়ে ভগবানের পথে চলে গেলেন। আচ্ছা কেন জানেন? যেখানে নির্মল অক্সিজেন আছে, নির্মল বাতাস আছে, সেখানে স্বাস্থ্যকর কিনা পরিবেশ? নির্মল অক্সিজেন, নির্মল বাতাস পেলে আপনি সুস্থ থাকেন কিনা? কিন্তু যেখানে দূষিত বাতাস, যেখানে দূষিত অক্সিজেন, সেটা নিলে আপনি অসুস্থ হবেন কিনা? তো যদি বাতাসের কারণে, অক্সিজেনের কারণে আপনি সুস্থ অসুস্থ হয়ে যান, তবে ভজনকারী মহাতের কৃপা দৃষ্টি বা গায়ের বাতাস লাগলে আপনার মধ্যে সুস্থ চিন্তা আসবে না কেন? সবকিছুর অপেক্ষা ওই একটা জায়গায়, কবে মহতের কৃপা দৃষ্টি পড়বে আমার দিকে, কবে মহতের ভগবান তোমাকে পেয়ে আমার কিছু হবে না, কংসের মতো দুর্যোধনের মতো ভগবান তোমাকে পেয়ে আমার কিছু হবে না, তোমার কোন প্রিয় মহতের কৃপা চাই আমি, মহতের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভবই না। এই মহতের কৃপা যতদিন সৌভাগ্যে না হচ্ছে ততদিন শ্রদ্ধার উদয়। এমনকি দেখুন, ভজন পথে, প্রেমের পথে বাধা কোথায়? অনর্থ। এই অনর্থ নিবৃত্তিও কখনো মহতের এই কলটা টানতে নিষেধ করুন। মহতের কৃপা ছাড়া আপনার ভজনে অনর্থ যাবে না। আচ্ছা লক্ষ্য করুন, মহতের কৃপাতে ছাড়া ভজনের অনর্থ যাবেই না। মহতের কৃপায় আপনার ভজনের অনর্থ দূর হবে। তবে একটা অনুরোধ করে বসি, মহৎ চরণে যদি অপরাধ করে বসেন, আপনি ভজন সাধন হতে এই জন্মে নয়, কোটি জন্মে বাদ পড়ে গেলেন। খবরদার, আমি বলতে গিয়ে আমার লোম শিহরণ হচ্ছে। আপনি ভগবত চরণে, ভগবানের চরণে কোটি অপরাধ করুন, কিন্তু যদি মহৎ চরণে অপরাধ হয় তার পরিণাম শুনবেন। ভাগবতের প্রথম টিকাকর শ্রীধর স্বামীপাদ, ভাগবতের প্রথম টিকা করেন এই প্রাচীন আচার্য শ্রীধর স্বামীপাদ। মহাপ্রভু বলছেন, যদি টিকায় পড়তে হয় শ্রীধর স্বামীর টিকা শুনবে। স্বামীপাদ যে মানে না, মহাপ্রভু তাকে পতিতা বলেছেন। শ্রীধর স্বামীপাদের ভাগবতের প্রথম টিকায় সপ্তম স্কন্ধে উনি টিকাতে লিখছেন, এই দেখুন, বৈকুণ্ঠের দুয়ারী কারা ছিলেন? জয় আর, আচ্ছা বৈকুণ্ঠের দুয়ারি যারা হয়, দুয়ারে যারা পাহারাদার থাকে তারা সাধারণ? ব্রহ্মা, বিষ্ণু, এমনকি ভগবানের পার্শ্বদগণের দুয়ারি যারা থাকেন তারা সাধারণ হতে পারে? বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয়া কেন হিরণ্যকশিপু, রাবণ, শিশুপাল, দন্তবক্র অসুর হলো বলতে পারেন? ভগবানের কারণে না। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই মহতের চরণে তার অপরাধ এসে গিয়েছিল, ভগবান বাঁচাতে পারল। আহারে, দেখুন, ভাগবত পাঠ মানে শুধু কাহিনী নয়, শুধু লীলা বিলাস নয়। ভাগবতের পূর্বে আগে তত্ত্ব জানুন, সিদ্ধান্ত জানুন। মহাপ্রভু বলছে, লীলা কথা শুনতে ভালো লাগে, লীলা কথা আস্বাদন করতে আমরা ভেসে যাই, কিন্তু সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলাস। যা হতে কৃষ্ণ ভক্তি সুদৃঢ় মানস। ভগবত সিদ্ধান্ত, ভজনের সিদ্ধান্ত না জেনে ভজন করতে যেও না, হইহুল্লোড় করতে যেও না। মহৎ চরণে অপরাধ হলে বৈকুণ্ঠের দুয়ারীদেরও রক্ষা নেই, অসুর হয়ে জন্মাতে হবে তাদের। ভগবান রক্ষা করতে পারলেন না। বৈকুণ্ঠ অধীশ্বর ভগবান নারায়ণ, বিষ্ণু রক্ষা করতে পারলেন না। বলেন, আমার ভক্ত চরণে অপরাধ হলে তার আমার জায়গায়ও জায়গা নেই। আরো শুনবেন মহতের কৃপায় কি হয়। এখানে ভগবানের ভূমিকা খুব বেশি নাই, মহতের কৃপা দেখুন। এই জন্য বলছেন, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। অম্বরীশের চরিত্র আপনারা জানেন।
স্বয়ং ভগবানও বলে দিলেন, পায়ে কাঁটা ফুটেছে, তুমি মাথায় কেন খুঁটছো সুচ দিয়ে? আমার ভক্ত চরণে অপরাধ করে তুমি ব্রহ্মার কাছে, শিবের কাছে, বিষ্ণুর কাছে আসছো কেন? মহৎ চরণে অপরাধ হলে আগে সেই মহতের চরণে ক্ষমা চাও, আমার কাছে কিছু নেই। আরে দুর্বাসা বলছে, আমিও মুনি, আমিও মহৎ। অম্বরীশ যেমন তোমার ভক্ত, আমিও তো মুনি। মুনি সাধারণ না, সাধারণ হলে আমি ত্রিলোকে গমন করতে পারতাম না, বৈকুণ্ঠে আসতে পারতাম না। বলে ভগবান, আমার প্রতি তোমার দায়িত্ব নেই? বলে তুমি মুনি বটে, তুমি সন্ত বটে, কিন্তু আমার ভক্তকে, আচ্ছা আমার ভক্ত অম্বরীশের দিকে তাকিয়ে দেখো, তুমি তাকে অগ্নিতে জ্বালিয়ে পুড়ে মারতে গেলে, অথচ সে তোমার মঙ্গল কামনা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো ওখানে দাঁড়িয়ে আছে। ও তো প্রাণে বাঁচানোর জন্য তোমার মতো ছুটিনি, তুমি সুদর্শন দিকে ছুটছো কেন? শোনো, মহৎ আমার চরণেই সব সমর্পণ করে দেয়, তুমি তা পারোনি, চলে যাও ভক্তে। এখানে কি নির্দেশ করছে ভগবান? আমার কাছেও কিছু হবে না, যাও মহতের চরণ ধরো। আচ্ছা চিন্তা করুন, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ পৃথিবীতে এসে ভক্তি পায়নি, ভক্ত হয়নি, মার গর্ভেই ভক্ত হয়ে গেল। কি কারণে? দৈত্যের ঘরে, হিরণ্যকশিপুরের ঘরে গর্ভ থেকেই ভক্ত হবে। ষণ্ডা মণ্ড বলছেন, অর্থাৎ দৈত্যকুলের শিক্ষক বলছেন, মহারাজ হিরণ্যকশিপুর শুনুন, আপনার এই পুত্র আমাদের কোনো দৈত্য শিক্ষাও নেবে না, ও গর্ভের থেকেই কি শিখে আসছে, সেই শিক্ষার বাইরে ওর অন্য কিছু নেবে না। গর্ভেই ভক্তি হয়ে গেল কি করে? একমাত্র নারদজির কৃপায়। এই দুটো লিখে নিন না মনে। ভগবান আপনাকে বাঁচাতে পারবে না অসুরত্ব থেকে, মহতের চরণে যদি অপরাধ হয়। আমরা তো হরহামেশাই তাই করি। এত অনুষ্ঠান, এত যাগযজ্ঞ, এত কিছুর পরেও কেন ভজনে উন্নতি নেই আমাদের? মহৎ চরণে অবজ্ঞা। খুব সতর্ক থাকবেন। আমি আগেই বলেছি, মহৎ স্বতন্ত্র। এই যেন কোনো ভাগবত আসরে এসে আপনার কোনো আচরণে কোনো মহাত্মা যেন কষ্ট না পায়, এই দিকে দৃষ্টি রাখবেন। অপরাধের ভয়টা সর্বদা করবেন। পাপ নাশ করার জন্য বৈষ্ণবরা চিন্তা করে না। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম। এক কৃষ্ণ নামে অনন্ত পাপ ক্ষয় হতে পারে, কিন্তু অপরাধ ক্ষয় হবে না। মহৎ কারা আমি আগে বলেছি, যারা স্বতন্ত্র, এদের চরিত্র বোঝা যায় না। আচ্ছা, মহতের কৃপা এ পর্যন্ত আপনার উপরে এসেছে কিনা, কৃপা দৃষ্টি পড়েছে কিনা বুঝবার উপায় কি জেনে নিন। বলে জেনে নিন, তুমি কি জানাতে এসছো? না, ভাগবত কথায় আপনাদের সামনে তুলে ধরতে এসছি। মহৎ কৃপার দুটি লক্ষণ। একটি হলো আমাদের মনে ভগবত উন্মুখ বাসনা জাগা, আর একটু বিষয় ভোগ উন্মুখ বাসনা জাগা। যদি দেখেন গুরুদেবের আশ্রয় নেওয়ার পরেও, নাম জপ করার পরেও, তীর্থ পর্যটন করার পরে, সৎসঙ্গ করার পরেও আমার ভিতরে ভোগ বাসনার বাসনা এখনো যায়নি, ভোগ বাসনা এখনো উকি দেয়, জানবেন মহতের কৃপা আজও আপনার উপরে হয়নি। যদি মহতের কৃপা আপনার লক্ষ্যে বা অলক্ষ্যে হয়ে যায়, তখন ভোগ বাসনা না এসে গোবিন্দ ভজন উন্মুখ বাসনা আপনার মধ্যে জাগবে, জাগবে। আপনারা লক্ষ্য করবেন, কোন কোন দিন একাদশীর চিন্তে, একাদশীর দিনে, উপবাসের দিনে আপনার মধ্যে কুচিন্তার বেশি উদয় হবে। দেখবেন ব্রজে গিয়েও আপনার মন স্থির হচ্ছে না, জানবেন অলক্ষ্যে কোন মহৎ আপনার প্রতি কৃপা দৃষ্টি ছেড়ে দিয়েছে। আর সংসারে থেকেও, বিষয়ের মধ্যেও থেকে ভগবানের দিকে মন পরমানন্দে ভরে গেছে, বিষয় ভাবনার উদ্বেগ হচ্ছে না, জানবেন একটি মহতের কৃপা। আরেকটি লক্ষ্য কথা শুনুন, মহৎ যারা, তাদের সবিশেষ লক্ষণ হলো, আমি আবার বলছি, দয়া করে কর্ণ দিয়ে হৃদয় নিন, মহৎ চিহ্নের উপায় নিন। মহৎ স্বতন্ত্র থাকেন। দ্বিতীয় মহতের চরিত্র হলো, মহৎ প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠা মনে করেন। এই হলো মহতের লক্ষণ। কি বললাম? মহৎ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে কার সাথে তুলনা করেন? শুকরের বিষ্ঠাকে। তিনি প্রকৃত মহৎ, যিনি যশ খ্যাতি, নিজের প্রতিপত্তি, মান সম্মানকে কার বিষ্ঠা?
শূকরের বিষ্ঠার সাথে তুলনা করেন। আহা, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে, সিদ্ধ কার নাম বললাম, এই নাম নিলেই ভক্তি হয়। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি ভক্তি বিনোদ ঠাকুরের পিতা, তিনি ওনার কাছে দীক্ষা নেবেন বলে 2-3 দিন হেঁটেছেন। এখন এই মহাত্ম সহজে কাউকে কৃপা করেন না, তো যখন দেখছে বারবার উনি আসছেন, মহাত্মা মাঝে মাঝে কি করে জানেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি ভোরের আলো ফুটবার আগে এক পতিতালয়ে গেলেন। এক বেশ্যাকে, পতিতাকে প্রণাম করে বলছেন, মা তুই আমাকে বাঁচা। বলে, বাবা আপনি আমার দুয়ারে, বাবা আপনি আমার দুয়ারে এসেছেন, কি করতে হবে বলুন, আপনার জন্য আমি তো পাপের দেহ। বলে, কিছুই করতে হয় না, আমি একটা রিক্সা ভাড়া করেছি, তুই আমার পাশে বসতো মা, বসে নবদ্বীপের আর সারাদিন তোকে নিয়ে ঘুরবো। নবদ্বীপে পতিতাকে পাশে নিয়ে সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি ঘুরলেন। লোক থুতু ফেলতে লাগলো, ছিচা করতে লাগলো, আর ভিড় কমে গেল। পরের দিন এক ভক্তকে বললাম, আজকে জন্মের বাঁচা বেঁচেছি ফাঁকি দিয়ে। মহৎ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে এড়াবে বলে এরা এই কর্মও করে। বৃন্দাবনে এক বাবাজির আশ্রমে ভিড় লেগেই থাকতো, কত ধনীরা আসতো, সেটেরা আসতো, বলে এরা যদি আসে আমার ভজন নষ্ট হবে। এক পতিতার চরণ ধরে মা বলে বলেছিল, মা 2-1 দিন আমার কুটিরের সামনে বসে থাক না মা, আমার ঘরে। সবাই গিয়ে দেখছে ত্যাগী বিরক্তি বৈষ্ণবের ঘরে মহিলা, সবাই ছিচা করে চলে গেল। মহৎ তারাই যারা যশ খ্যাতি নিজের পূজা প্রতিষ্ঠাকে শূকরের বিষ্ঠার ন্যায় ঘৃণা করে দূরে সরিয়ে দেয়। একটা অনুরোধ করি, এ পথে এসে কখনো মান সম্মান যশ খ্যাতি চাইবেন না, নিজেকে বঞ্চনা করা হবে।